বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬০ জন প্রার্থী। সর্বোচ্চ ৩২ জন তুলেছেন ক্লাব ক্যাটাগরি থেকে। তামিম বুলবুলদের সাথে শাহনিয়ান, আসিফ, রাব্বানির মতো নতুনরাও তুলেছেন ফর্ম। সবাইকে অবাক করে নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়ে বিসিবি নির্বাচনে নাম লিখিয়েছেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনের মনোনয়ন সংগ্রহের দিন সকাল থেকে সশরীরে অনেকেই হাজির হয়েছেন, অনেকে আবার পাঠিয়েছেন প্রতিনিধি। ইফতেখার মিঠু, মঞ্জুর আলম, শাহনিয়ান, তানিম সংগ্রহ করেছেন মনোনয়ন। প্রতিনিধি দিয়ে ফর্ম তুলেছেন তামিম, ফারুক, ফাহিম সিনহা, বুলবুল, আসিফ, রব্বানিরা। এ ক্যাটাগরি থেকে 25, বি থেকে 32 ও সি থেকে তুলেছেন 3 জন। আমাদের মনোনয়নপত্র বিতরণের কথা ছিল, সেই অনুসারে আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করেছি এবং 3টি ক্যাটাগরিতে আমরা মোট 60টি মনোনয়নপত্র বিতরণ করেছি। অভিজ্ঞ সংগঠক ও বর্তমান পরিচালক ইফতেখার মিঠু কোনো প্যানেলে যুক্ত হতে পারেননি। প্রথমবার পরিচালক হলে দারুণ কিছু করতে চান শাহনিয়ান, তানিম। যে কয়জন 30-র উপরে তুলেছে যা শুনলাম, সেটার পরে যা জমা দেয় তাদের মধ্যে ফাইট করতে হবে। যদি কিছু ভালো করে থাকি তাহলে ফেরত আসবো। এই চেয়ারে এসে আসলে মানুষ খুব তাড়াতাড়ি তাদের রূপ বদলিয়ে ফেলে, এরকম উদাহরণও আছে। আবার এরকম উদাহরণও আছে যে ক্রিকেট বোর্ডে তারা অনেস্টির সাথে সার্ভ করে গিয়েছে। আজকে যেহেতু আমি এবার প্রথমবার সার্ভ করতে আসবো, ইনশাল্লাহ আমি যদি জয়ী হই, আসলে 4 বছর পরেই আমি বলতে পারবো যে আমার মোটিভ এবং ইন্টেনশনটা কী ছিল। সবচেয়ে বেশি অবাক করেছেন আব্দুর রাজ্জাক। নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়ে নাম লিখিয়েছেন বিসিবি নির্বাচনে। আসলে প্রেশারের না, প্রেশারের কিছু নেই। যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনের ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরও ডিসিশন নিতে সুবিধা হয়েছে। তো এটা প্রেশারের কিছু না। আর অবশ্যই যেহেতু এটা ইলেকশন, নামই কিন্তু ইলেকশন, তো আমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। ৬০ জন প্রার্থী ফর্ম জমা দেওয়ার পর যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। সোমবার প্রকাশ করা হবে প্রার্থীদের নাম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরির কারণে এশিয়া কাপের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকেও ছিটকে গেলেন লিটন দাস। নেতৃত্বে থাকবেন জাকের আলী। এশিয়া কাপে পাঁজরের চোটে শেষ 2 ম্যাচ খেলতে পারেননি লিটন। সেরে উঠতে আরও সময় প্রয়োজন, তাই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে পাওয়া যাবে না তাকে। ওয়ানডে সিরিজেও তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলছে পুনর্বাসন প্রক্রিয়া। জাকের আলীর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতে মাঠে নামবে টিম টাইগার্স। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শুরু 2 অক্টোবর থেকে। এনসিএল টি-20তে শনিবার প্রথম ম্যাচে বরিশাল বিভাগকে 2 উইকেটে হারিয়েছে সিলেট বিভাগ। আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে চট্টগ্রামের 8 উইকেটের বড় জয়। টস জিতে ব্যাটিং নেয় ঢাকা মেট্রো। 2 ওপেনার নাইম শেখ ও মাহফিজুলের বড় জুটি। শেষে মাহমুদুল্লাহ রিয়াদের 41 রানের ক্যামিওতে চট্টগ্রামকে 186 রানের টার্গেট দেয় ঢাকা মেট্রো। বড় টার্গেটে আগ্রাসী ব্যাটিং চট্টগ্রামের। 18 বলে 29 করে ফেরেন মমিনুল। মাহমুদুল হাসান জয়ের 37 বলে 71 রানের দুর্দান্ত ইনিংস। শাহাদাত দীপু করেন 36 বলে 64 রান। 19 বল আগেই জয় তুলে নেয় চট্টগ্রাম। আরেক ম্যাচে এবাদত হোসেনের বোলিং নৈপুণ্যে বরিশালের বিপক্ষে সিলেটের দাপট। 24 রানে 3 উইকেট নেন এবাদত। 142 রানের টার্গেটে 2 উইকেটে জয় পায় সিলেট। সিলেটের পক্ষে অমিত হাসান করেন 39 রান। এশিয়া কাপের ফাইনালে কাল ভারত পাকিস্তান লড়াই। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম শিরোপা লড়াই এ দ্বৈরথের দেখা মিলবে। নভেম্বর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে ভারত, আর পাকিস্তানের লক্ষ্য 13 বছরের শিরোপা খরা ঘুচানো। কাল দুবাইয়ে মেগা ফাইনাল শুরু রাত 8:30টায়। ফাইনালে ওঠার সহজ সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। জাকির ইমনদের ব্যর্থতায় এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত পাকিস্তান ফাইনাল। এবারের আসরে কম উত্তাপ ছড়ায়নি এই দ্বৈরথ। হ্যান্ডশেক বিতর্ক, সূর্যা কুমারের রাজনৈতিক মন্তব্য, হারিস ফারহানের আপত্তিকর উদযাপন, এ সবই ছড়িয়েছে উত্তেজনা। তবে মাঠের লড়াইটা হয়েছে একপেশে। যদিও ফাইনালের আগে ভারতের বেশ কিছু দুর্বলতা পাকিস্তানকে আশাবাদী করছে। আমি অনূর্ধ্ব 16 পর্যায় থেকে খেলি, কখনো দেখিনি ম্যাচে 2 দল হ্যান্ডশেক করে না। আমার বাবা ক্রিকেটের বড় ভক্ত, তার কাছেও এমনটা শুনিনি। যাই হোক, সব তো আমাদের নিয়ন্ত্রণে নেই।
ইনশাআল্লাহ আমরা ফাইনাল জিতব। সেরাটা দিতে পারলে আমরা যে কোনো দলকে হারাতে সক্ষম। শ্রীলঙ্কা ম্যাচে ক্র্যাম্পে ভুগে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা। এর মধ্যে অভিষেক সেরে উঠলেও পান্ডিয়া এখনও পুরো ফিট নন। তার ফাইনাল খেলা নিয়েও আছে শঙ্কা। পান্ডিয়ার মতো অলরাউন্ডার না থাকলে কিছুটা ব্যাকফুটে চলে যাবে ভারত। পাকিস্তানের স্কোয়াডে নেই কোনো চোটের খবর। আসলে ভারতের বোলিংটাও আশানুরূপ হচ্ছে না। আর্শদীপ ও হর্ষিত রানা শ্রীলঙ্কার বিপক্ষে 8 ওভারে মোট 100 রান দেন, আর ওমানের বিপক্ষে 7 ওভারে 62 রান খরচ করেন। লঙ্কানদের বিপক্ষে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় একদিক থেকে ভালোই হয়েছে, বোলারদের পরীক্ষা হয়েছে। আমি খুশি ছেলেরা শতভাগ জয় নিয়ে ফাইনালে ওঠায়, এই আত্মবিশ্বাস কাজে দেবে। প্লেয়ার্স টু ওয়াচে অভিষেকের দিকে চোখ থাকবে। ভারতকে প্রায় প্রতি ম্যাচেই উড়ন্ত শুরু এনে দিচ্ছেন এই ওপেনার। শাহিন আফ্রিদির সঙ্গে তার লড়াইটা আগ্রহের কেন্দ্রে। কুলদীপ বুমরা বোলিংয়ে ভারতের বড় ভরসা। অন্যদিকে আফ্রিদির সঙ্গে হারিস রৌফের পেস পাকিস্তানের বড় শক্তি। ব্যাট হাতে ছন্দে না থাকলেও স্পিনে বেশ কার্যকরী সাইম আইয়ুব। দু দলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ 5 টি-20তে মাত্র 1টি জয় পাকিস্তানের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে পেনাল্টি শুট আউটে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের। নির্ধারিত সময় 2-2 গোলে ড্র হয় ম্যাচ। অনূর্ধ্ব 15 সাফের পর অনূর্ধ্ব 17 সাফেও হার লাল সবুজের। শেষ দিকে রেফারি বিতর্কে গোল বঞ্চিত ছোটনের দল। নিশ্চিত হার জেনেও যেন লড়ে গেছে বাংলাদেশ। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নাটকীয় প্রত্যাবর্তন। লং থ্রো স্পেশালিস্ট সাব্বিরের সেই থ্রো থেকে হাবিব রিদওয়ানের দারুণ ফিনিশিং, আর তাতেই উল্লাসে ফেটে পড়ে লাল সবুজ ডাগআউট, খেলোয়াড় ও দর্শক। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। অনূর্ধ্ব 15-এর মতো অনূর্ধ্ব 17-তেও ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। অধিনায়ক ফয়সালের দল ব্যর্থ এই টুর্নামেন্টেও। পরপর 2টি পেনাল্টি মিসে আবারও শিরোপা হাতছাড়া ছোটনের দলের। ভারত ব্যাক টু ব্যাক 4টি গোলে শিরোপা উল্লাসে ভাসে। প্রথম থেকেই মনে হয়েছে রেফারির সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসলে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। কিছু কিছু তার আপনার ভুল সিদ্ধান্তই আমাদের ছেলেদেরকে খেলার থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। আমরা আমাদের প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাট আমার মতে এখানে এত বড় একটা টুর্নামেন্টে রেফারি আরো ভালো রেফারি আমরা প্রত্যাশা করি। এর আগে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আধিপত্য ভারতের। চতুর্থ মিনিটেই রাহান আহমেদের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ম্যান ইন ব্লু। সমতায় ফিরতে একের পর এক চেষ্টা বাংলাদেশের। 20 মিনিটের ব্যবধানে সমতায় ফেরে ফয়সালের দল। অধিনায়কের কর্নারে মোহাম্মদ মানিকের হেডার। সমতায় ফিরেও বেশ কয়েকবার এগিয়ে যাবার সুযোগ পায় লাল সবুজ। তবে 2 মিনিটের ব্যবধানে নিশ্চিত 2 গোল মিসে হতাশা ভর করে। উল্টো ম্যাচের 38 মিনিটে আবারও পিছিয়ে পড়ে ছোটনের দল। প্রতিপক্ষ অধিনায়কের ক্রসে আসলান শাহর দুর্দান্ত ফিনিশিংয়ে লিড ভারতের। নির্ধারিত সময়ের শেষ দিকে এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ পায় ভারত। 2 দফা আক্রমণে বেঁচে যায় বাংলাদেশ। শেষ মিনিটে রেফারি বিতর্ক আবারও সমালোচনার জন্ম দিয়েছে। নিশ্চিত হ্যান্ডবল হলেও এড়িয়ে যান রেফারি, তর্কে জড়ান অধিনায়ক ফয়সাল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ সামনে রেখে চট্টগ্রামে শুরু হচ্ছে নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। প্রাথমিকভাবে 43 জন ফুটবলারকে ডাকা হলেও শুরু থেকে সবাইকে পাচ্ছেন না কোচ পিটার বাটলার। 10 জন ফুটবলার আছেন ভুটানে। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারছে না ফেডারেশন কর্তারা। যারা 8 জন যে এশিয়া কাপ খেলেছিল, 9 মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি। অনেকটা এককভাবে কাজ পরিচালনা করছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। কমিটি না থাকায় বন্ধ পাইনিয়ার লিগও। এতে উঠে আসছে না নতুন ফুটবলার। 2 মাস পর তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। এরপর কি হবে? যেভাবে চাই সেভাবে তো সবকিছু হয় না। আমি তো প্ল্যানিং করি একরকম, স্বপ্ন দেখি একরকম, বাস্তবতা তার ঠিক উল্টোটা হয়। তো এটাই পার্ট অফ লাইফ, বাধা তো থাকবেই। সেটা ওভারকাম করে আমরা যতটুকু কভার করতে পেরেছি আমি মনে করি ঠিক আছে। প্রেসিডেন্ট মহোদয়ের মাথার থেকে ব্রেন খাটিয়ে পলিসি অ্যাডাপ্ট করে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আশা করতেছি অতি দ্রুত পাইনিয়ারও হবে, এবং যে সমস্ত কমিটিগুলো হয়নি, নারী কমিটিটাও হয়নি, এটাও আমার মনে হয় যে খুব দ্রুত উনি সম্পন্ন করে দিবেন। আশ্বাস আছে, তারিখ নেই।
2022 সালের পর একাধিকবার পাইওনিয়ার লিগ শুরুর কথা বললেও লিগ শুরু করতে পারেনি বাফুফে। যে 85টা দল পর্যন্ত হয়ে গিয়েছে, সাউথ নর্থ ভাগ করে 2 ভাগে খেলা স্টার্ট করার কথাও আছে। ইভেন আমরা প্রথম থেকে বলে এসেছি এন্ড অফ দ্য অক্টোবরের শেষ দিকে আমরা স্টার্ট করব। এদিকে মার্চে নারী এশিয়ান কাপ, এপ্রিলে থাইল্যান্ডে এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। এই 2 আসরকে সামনে রেখে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেটে হবে 20 দিনের আবাসিক ক্যাম্প। সব খরচ বহন করবে কোরিয়ান কোম্পানি। ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেটে মেয়েরা থাকবে, সেখানে আজকে থেকে 16 তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে 17 তারিখে। আপাতত 29 জন নিয়ে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প। ভুটান লিগ শেষে যোগ দেবে আরও 10 জন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।